আপনারা অনেকেই মনে করেন যে ইসলামে অনেক ভাগাভাগি, কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে যে কত ভাগাভাগি এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। তো ওরকম কাহিনী শুনে আমার পক্ষে আর কিছু ওখানে বলা সম্ভব হয় নাই। সাধারণত জিওপলিটিক্যাল আলোচনায় আমরা ধর্ম আনতে চাই না, আনা উচিত না, কিন্তু এটা এমন একটা ইস্যু যার সঙ্গে ধর্ম জড়িয়ে আছে। রিফাত আল তারির ফিলিস্তিনের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন এবং স্বাধীনতা যোদ্ধা ছিলেন। তাকে এবারের গণহত্যায় ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। তিনি নিহত হওয়ার কয়েকদিন আগে একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতাটার নাম হচ্ছে ইফ আই মাস্ট ডাই। এই কবিতাটা আমি মনে করি আপনাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা ফিলিস্তিনকে হৃদয়ে ধারণ করেন, এই কবিতাটা আপনাদের শোনা দরকার, আপনাদের সংগ্রহে থাকা দরকার। তো মৃত্যুর কয়েকদিন মাত্র আগে রিফাত আল তারির বলছেন, ইফ আই মাস্ট ডাই, ইউ মাস্ট লিভ, টু টেল মাই স্টোরি, টু সেল মাই থিংস, টু বাই এ পিস অফ ক্লথ and some strings, make it white with a long tail, so that a child somewhere in Gaza, while looking heaven in the eye, awaiting his dad who left in a blaze and bid no one farewell, not even to himself, sees the kite, my kite you made, flying up above, and thinks for a moment an angel is there, bringing back love. If I must die, let it bring hope, let it be a story. তো রফিক আল তারারের এই স্টোরি আমরা যেন কোনোদিন ভুলে না যাই। এই কবিতাটা আমি ইস্তাম্বুলেও পড়েছিলাম। ইস্তাম্বুলে প্যালেস্টাইনের যখন গণহত্যা তুঙ্গে, তখন ওদের একটা অনুষ্ঠানে, ইস্তাম্বুলে অনেক ছাত্র আছে প্যালেস্টাইনের, তাদের এক অনুষ্ঠানে আমি গেছিলাম, আমাকে তারা দাওয়াত দিয়েছিল। তো সেখানে আমি কোনো কথা বলতে পারি নাই, কারণ এতটাই আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আমি শুধু রফিক আল তারিরের এই কবিতাটা পড়েছিলাম, কারণ সেখানে যারা ছিলেন ফিলিস্তিনের ছেলে মেয়েরা, তারা প্রতিদিন খবর পাচ্ছিলেন যে কিভাবে তাদের মা, বাবা, স্ত্রী, সন্তান নিহত হচ্ছে, এবং সেই কাহিনী তারা বর্ণনা করছিলেন। তো ওরকম কাহিনী শুনে আমার পক্ষে আর কিছু ওখানে বলা সম্ভব হয় নাই। আজকে যেহেতু আমরা একটু সিরিয়াস আলোচনা করছি এখানে, অতীত নিয়ে ডক্টর বেলাল বলেছেন যে কিভাবে ফিলিস্তিন সমস্যার উৎপত্তি হলো, আমি ওইদিকে যাব না। কিছুটা লড়াই নিয়ে আজকে যে প্রধান উদ্যোক্তা ইন্তিফাদার প্রধান এখানে, ও বলেছে। আমি একটু ভূ রাজনীতি নিয়ে আপনাদের কথা বলতে চাই। আপনারা ফিলিস্তিন লড়াইটাকে যেভাবে দেখছেন, বিষয়টা ওরকম সরল না। ফিলিস্তিনি লড়াই আজকে যেটা হচ্ছে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে গত 70-80 বছর ধরে, কিংবা তারও আগের থেকে, নাকবার আগের থেকে ফিলিস্তিনিদের জমি দখল করা শুরু হয়েছে। নাকবা তো হলো 1948 সালে প্রথম নাকবা, তার আগ থেকে এই যে লড়াই, এটা তিনটা দৃষ্টিকোণ আপনাদেরকে বুঝতে হবে। এটার একটা ধর্মীয় দৃষ্টিকোণ আছে, যেটা আমাদের আলোচনায় আমরা প্রায় আনি না। এটার একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ আছে, এবং এটার একটা স্ট্র্যাটেজিক, কৌশলগত দৃষ্টিকোণ আছে, অর্থাৎ রিলিজিয়াস, ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক। সাধারণত জিওপলিটিক্যাল আলোচনায় আমরা ধর্ম আনতে চাই না, আনা উচিত না, কিন্তু এটা এমন একটা ইস্যু যার সঙ্গে ধর্ম জড়িয়ে আছে।
এবং এই ধর্মটা আপনাদের বুঝতে হবে যে ইসরায়েল এত দুর্বিনীতভাবে মধ্যপ্রাচ্যে কিভাবে দখল করে আছে, এটা একা ইসরায়েল না, এটার পেছনে পৃথিবীতে এখন সব থেকে শক্তিশালী যে হেজেমনিক পাওয়ার, এটার পেছনে সেই আমেরিকা আছে। এবং আমেরিকা এবং ইসরায়েলকে এখানে আলাদা করার কোনো সুযোগ নাই। আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে এই মিশন তাদের অ্যাকমপ্লিশ করছে। আমেরিকা কেন? কারণ ইসরায়েলের সমস্যা তো তৈরি হয়েছিল ইউরোপে। ইউরোপ থেকে আমেরিকায় কেন গেল, এখানে আপনাদের একটু ধর্মীয় ব্যাখ্যাটা জানতে হবে। আপনারা জানেন যে আমাদের যে তিন প্রধান ধর্ম, সেমেটিক ধর্ম বলি বা যে নামেই আমরা ডাকি, ইসলাম, জুদাইজম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি, এই তিন ধর্মের মধ্যে অনেক মিলও আছে, বেশ কিছু অমিলও আছে। কিন্তু এই তিন ধর্মেই সেকেন্ড রিটার্ন অফ জেসাস বা রিটার্ন অফ দ্য মেসিয়া, ইহুদিরা তো জেসাস বলে না, কারণ তারা জেসাসকে মানে না, জেসাসকে তারা ইম্পোস্টার বলে, এই জন্য জেসাস মানে না। কিন্তু তাদেরও একটা রিটার্ন অফ দ্য মেসিয়া আছে। তো রিটার্ন অফ দ্য মেসিয়া এটা জুডাইজমে বলে, খ্রিস্টিয়ানিটিতে বলে রিটার্ন অফ দ্য জেসাস। আমাদের কোরআন শরীফে রিটার্নের কথা বলা না থাকলেও আমি যতটুকু কোরআন বুঝেছি, হাদিসে ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তনের একটা কথা বলা আছে। এর মধ্যে আমি আগে আমেরিকানটা দিয়ে শুরু করব, কারণ এটাই গুরুত্বপূর্ণ আজকের এই অবস্থার জন্য। আমেরিকার 25% মানুষ হলো ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান। আপনারা অনেকেই মনে করেন যে ইসলামে অনেক ভাগাভাগি, শিয়া, সুন্নি, ওহাবি, তারপরে চার মাযহাব, কিন্তু খ্রিস্টিয়ানিটিতে যে কত ভাগাভাগি, এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আমার তো ধারণা খ্রিস্টিয়ানিটিতে ভাগের সংখ্যা কয়েক ডজন হবে, কয়েক ডজন। তার মধ্যে যে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান, যেটা খ্রিস্টিয়ানিটি, সেটা হলো প্রোটেস্ট্যান্ট ধর্ম থেকে একটা অফসুট। প্রোটেস্ট্যান্ট ধর্ম আপনারা জানেন এসছে মধ্যযুগে, এই 1500-1600 সেঞ্চুরির দিকে। মার্টিন লুথার কিং এর নাম শুনেছেন, সিনিয়র মার্টিন লুথার কিং, মার্টিন লুথার কিং জুনিয়র না, সিনিয়র, যিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিষ্ঠাতা। ওখান থেকে নানা ব্রাঞ্চের মধ্যে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ানিটি চলে এসছে। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করে যে জেসাসের যদি ফিরে আসতে হয়, তারা তো জেসাস মানে, তো সেকেন্ড কামিং অফ জেসাস যদি হতে হয়, তাহলে তার কতগুলো পূর্ব শর্ত আছে। একটা পূর্ব শর্ত হচ্ছে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, যেটাকে তারা বিবলিক্যাল জুডা সামারিয়া নামে ডাকে, সেই জুডা সামারিয়া ইহুদিদের দখলে যেতে হবে। তার মানে ইহুদিদের দখলে যদি না যায়, না যাওয়া পর্যন্ত সেকেন্ড কামিং অফ জেসাস হবে না। এটা হলো তাদের ধর্মবিশ্বাস, ইভাঞ্জেলিক্যালদের ধর্মবিশ্বাস। এবং এটা যদি হতে হয়, তাহলে একটা বিরাট যুদ্ধ হতে হবে। ওরা একটা শব্দ ব্যবহার করে, আর্মাগেডন। আর্মাগেডন হতে হবে। আর্মাগেডন মানে ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমরা দেখি নাই, আমারও জন্মের আগে, আপনাদের তো প্রশ্নই আসে না। তো বিরাট কিছু, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, আণবিক যুদ্ধ, পৃথিবী ধ্বংস হয়ে যেতে হবে, এরকম একটা আর্মাগেডন লাগবে। আর্মাগেডনের জন্য পূর্ব শর্ত হচ্ছে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য ইসরায়েলি অধিকারে যেতে হবে। এবং আমেরিকার 25% লোক এই ধর্মে বিশ্বাস করে, 25% অফ দ্য হোয়াইট আমেরিকান। এবং এরাই কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট, তার মেইন ভোট ব্যাংক। ট্রাম্পের ভোট ব্যাংক হচ্ছে এরা। এই কারণে এখন যিনি অ্যাম্বাসেডার, আমেরিকান অ্যাম্বাসেডার ইসরায়েলে, তার নাম মাইক হাকাবি। মাইক হাকাবি 3-4 দিন আগে বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য যদি ইসরায়েল নিয়ে নেয় আমাদের কোনো আপত্তি নাই। তার মানে আমেরিকার কোনো আপত্তি নাই। বিষয়টা এত সহজ না যে আপনি এখান থেকে কিছু সহযোগিতা পাঠালেন, আর সেই সহযোগিতা নিয়ে ওখানে যারা মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধে জয়লাভ করে ফেলল। বিষয়টা এত সহজ না, বিষয়টা অনেক অনেক ব্যাপক। এটা নিয়ে আমাদের আবেগ বাদ দিয়ে বাস্তবসম্মতভাবে আমাদের চিন্তা করতে হবে যে এটার কিভাবে মোকাবেলা করা সম্ভব। সেটার বক্তব্য দিতে গেলে অনেক দীর্ঘ বক্তব্য হয়ে যাবে, আজকে সময়ও নাই, আমার শরীরও খুব ভালো না।
হয়তো কোনো আরেকদিন আমি এই বিষয়ে কথা বলবো যে কি করতে পারি আমরা। আজকে আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো ধরিয়ে দিয়ে যাওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি। তো এটা গেল ধর্মীয় দৃষ্টিকোণ। আচ্ছা, তাহলে খ্রিস্টানরা বলছে যে আর্মাগেডন হতে হবে, ইসরায়েল দখল করতে হবে মিডল ইস্ট, তারপরে আপনি সেকেন্ড রিটার্ন অফ দ্য জেসাস হবে। ইহুদিরা বলছে জেসাসকে মানে না, তারা একজন মেসিয়ার কথা বলছে, মসি। এখন আমাদের কোরআন শরীফে ঈসা আলাইহিস সালামকে মসি বলা হয়েছে, ঈসা মসি আমরা বলেছি তো মসি, কিন্তু ওরা তো মসি মানে না, ওরা অন্য কোনো মেসিয়ার কথা বলে। এটা নিয়েও নানা রকম গল্প আছে, আপনি কম্পারেটিভ রিলিজিয়ন পড়লে দেখতে পারবেন। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেই, ইহুদিদেরই একটা অংশ পারস্য সম্রাট সাইরাস দি গ্রেটকে তারা কিন্তু মসি মনে করে। কারণ হচ্ছে যখন ফার্স্ট টেম্পল ভেঙে দিয়েছিল রোমানরা, এবং ইহুদিদেরকে, রোমানরা তো না, ফার্স্ট টেম্পল ভেঙে দিয়েছিল কি বলে ওদেরকে, ব্যাবিলনের রাজা ফার্স্ট টেম্পল ভেঙে দিয়েছিল এবং ইহুদিদের বহিষ্কার করেছিল জেরুজালেম থেকে, এবং সব বেঁধে নিয়ে গেছিল ইয়েতে, আপনার ব্যাবিলনে বেঁধে নিয়ে গেছিল। তারপরে সেই যুদ্ধে জয়লাভ করে সাইরাস দি গ্রেট হারিয়ে দেন, ব্যাবিলনদের হারিয়ে দেন। হারিয়ে দেওয়ার পরে তিনি আবার এদেরকে নিয়ে এসেছিলেন, ফেরত নিয়ে এসেছিলেন ইহুদিদেরকে ইসরায়েলে। ফেরত নিয়ে আসার জন্য অনেকে বলে উনি মেসিয়া ছিলেন, বাট এটা একটা ক্ষুদ্র অংশের ধারণা। আর ইসলামে যেটা বলে, আমি যতদূর শুনেছি, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, আমি শরিয়া কোরআন শরীফ এত জানি না, যতটুকু পড়েছি সূরা আন-নিসায় বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম ফিরবেন, কিন্তু তিনি ফিরবেন, আমি যদি কথাটা বুঝে থাকি, তিনি ফিরবেন কিয়ামতের সাক্ষী হিসেবে ফিরবেন। কাজে তিনি ঠিক কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, এটা নিয়ে কোরআন শরীফে পরিষ্কার কিছু বলা হয় নাই। শুধু বলা হয়েছে শেষ বিচারের সাক্ষী হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাম ফিরবেন এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ফিরবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল ইস্যু। আমি হাদিসের আলোচনায় যাচ্ছি না, অনেক রকম বর্ণনা আছে, ওই বর্ণনা গেলে তার মানে হচ্ছে এই তিনটা ধর্মেই কিন্তু ঈসা আলাইহিস সালামের এক ধরনের রিটার্নের কথা বলা হচ্ছে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের রিটার্নের কথা বলছে না, তারা মেসিয়ার রিটার্নের কথা বলছে। আমাদের এবং খ্রিস্টান আমরা বলছি ঈসা আলাইহিস সালামের রিটার্নের কথা আমরা বলছি। এই যে রিটার্নটা, এই ধরনের একটা কি বলবো, আমেরিকাতে একটা কট্টরপন্থী গ্রুপ, 25% কট্টরপন্থী গ্রুপ, তারা এই কট্টরপন্থায় বিশ্বাস করে যে জেসাসে ফিরতে হলে মুসলমানদের পদানত করতে হবে। কাজেই এটা খুব লম্বা লড়াই, এত সহজে এই লড়াইয়ের অবসান হবে না। এটা গেল একটা, আপনাদেরকে ধর্মীয় ব্যাখ্যা দিলাম। এবার ইকোনমিক ব্যাখ্যায় আসি। পুরো মধ্যপ্রাচ্য হচ্ছে কি এনার্জির সেন্টার, এন্টায়ার এনার্জি। তার মানে এই এনার্জি যারা দখল করতে পারবে তারা এই বিশ্বকে দখল করবে। দুটো জিনিস দখল করতে হবে বিশ্বকে দখল করার জন্য, এক এনার্জি আর একটা পানি। কারণ সামনের যুদ্ধ অনেকে বলে সুইট ওয়াটারের জন্য হবে। সো পানি এবং এনার্জি, এই দুটো দখল রাখতে হবে। এবং সেই দখল করবার জন্য, এনার্জি দখল করবার জন্যও আমেরিকার দরকার মধ্যপ্রাচ্যে তাদের পার্মানেন্ট ঘাঁটি তৈরি করা। আপনারা এতদিন জানেন যে পশ্চিমাদের নানা রকম ঘাঁটি মুসলমান দেশে আছে। কাতারে হচ্ছে প্রধান ঘাঁটি আমেরিকার, বাহরাইনে ব্রিটিশদের প্রধান ঘাঁটি। এখন তারা যেটা চাচ্ছে যে তারা প্রধান ঘাঁটি যেটা করবে সেটা ইসরায়েল এবং গাজা মিলিয়ে করবে। তার মানে ওখানে দ্যাট উইল বি দ্য সেন্ট্রাল কমান্ড অফ আমেরিকান ফোর্সেস ইন মিডল ইস্ট, যেটা গাজা এবং ইসরায়েল মিলে হবে। তারা সরে আসবে, কাতার থেকে সরে আসবে তারা। এবং এটারই এখন সেকেন্ড দৃষ্টিকোণ হচ্ছে এটা, কেন গাজা আমেরিকা দখল করতে চায়। এবং এটা আজ থেকে না, এটা ডে 1 থেকে ট্রাম্প বলেছেন গাজা ইজ আওয়ার্স। আওয়ার্স বলতে উনি আমেরিকার কথা বলছেন। এবং আমেরিকা শুধু এখানে একা না, আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় বিষয়টা হলো স্ট্র্যাটেজিক্যাল, কৌশলগত। শুধু এনার্জি না, সারা বিশ্বের যত আপনারা ম্যারিটাইম মুভমেন্ট দেখেন,
সমুদ্র দিয়ে চলাচল, এটা ডিপেন্ড করে ওই এলাকার উপরে। হরমুজ প্রণালী, সুয়েজ ক্যানাল, মেডিটেরেনিয়ান, এগুলো কোথায়? তার মানে এশিয়া এবং ইউরোপের মধ্যে যে যাতায়াত ভাবে কন্ট্রোল করে এই এলাকা। গাজার একটু পরেই তো মেডিটেরেনিয়ান, কাজে এখানে দখল রাখাটা স্ট্র্যাটেজিক্যাল দরকার। সুতরাং যদি আমরা 3 দৃষ্টিকোণ দিয়ে বিচার করি, তাহলে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী হেজেমন মার্কিন যুক্তরাষ্ট্র, সে লম্বা প্ল্যানিং নিয়েই এখানে তার কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়। এটা বাস্তবতা। এখন আপনারা বলবেন, যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের টিচার, হিস্ট্রি টিচার বা ছাত্র ছাত্রী, আপনারা বলবেন যে এখন তো একটা মাল্টিল্যাটারাল সিস্টেমের দিকে পৃথিবী যাচ্ছে, মাল্টিপোলার সিস্টেম, কিন্তু এখনো যায় নাই। এটা এখনো ইভলভিং, এটা এখনো যায় নাই। চায়না এবং রাশিয়া এখনো মিলিটারিলি এবং ইকোনমিক্যালি আমেরিকাকে চ্যালেঞ্জ করবার মতো অবস্থায় পৌঁছায় নাই। এটা বাস্তবতা। এই জন্য দেখুন, সারা পৃথিবীতে আমেরিকা রুল করছে, কিন্তু রাশিয়া, চায়না নীরব। রাশিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আটকে গেছে। যে বলে না যে চোরাবালির মধ্যে আটকে গেছে, ইউক্রেনের চোরাবালিতে রাশিয়া আটকে গেছে, ওখান থেকে রাশিয়া বেরোতে পারছে না। কাজে রাশিয়ার পক্ষে এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। আর চায়না এখনো সে ইকোনমিক লিডার হওয়ার জন্য চেষ্টা করছে। আমার ব্যক্তিগত ধারণা, আগামী 50 বছরে চায়না যেটা চেষ্টা করবে, তারা 1 নম্বর অর্থনৈতিক শক্তি হওয়ার চেষ্টা করবে, নট দ্য মিলিটারি পাওয়ার। সরি। এবং যতদিন মিলিটারি পাওয়ার হতে না পারবে, ততদিন আমেরিকার কোনো অ্যাডভেঞ্চার আটকানোর ক্ষমতা চায়নার নাই। এটা বাস্তবতা। এরকম একটা অবস্থায় আমরা কি করতে পারতাম? মুসলমানরা কি করতে পারতাম? হ্যাঁ, আমরা বলি আমরা ঐক্যবদ্ধ যদি থাকতাম, কিন্তু ঐক্যের এই মরীচিকার পিছনে, আমার 72 বছর বয়স, আমি 72 বছর ধরে মুসলমানদের উম্মার ঐক্যের কথা শুনছি, দেখি নাই, লক্ষণও দেখি নাই। আমার আর একটা প্রশ্ন আছে, ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আমি সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ পড়ছিলাম। মাঝে মাঝে পড়ি, আমি যখন কোনো কিছু জানার চেষ্টা হয় আমি পড়ি। আমি মনে করি এটা বিশ্ব মানবের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। কারণ এই কারণে বলছি আমি, যে এই ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সাবজেক্ট কভার করেছেন, আরো সব বিখ্যাত বক্তৃতা আছে, কিন্তু আমি সকলের বক্তৃতাই পড়ি, তাদের বক্তৃতায় এতগুলো সাবজেক্ট আর কারো বক্তৃতায় নাই। কারো বক্তৃতায় পলিটিক্স, কারো বক্তৃতায় ইকোনমি, কারো বক্তৃতায় লিটারেচার, কিন্তু রাসূল এমন কোন সাবজেক্ট নাই যেই সাবজেক্ট উনি বিদায় হজে টাচ করেন না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, উনি বর্ণ প্রথা অবসানের কথা বলেছেন আজ থেকে 1000 বছর আগে। আজ থেকে কালোর উপরে সাদার কোনো অধিকার নাই, সাদার উপরে কালোর কোনো অধিকার নাই, আরবের উপরে অনারবের কোনো অধিকার নাই, অনারবের উপরে আরবের থেকে অধিকার নাই। সমস্যা কি জানেন? ইসলাম এমন একটা সাম্যের ধর্ম, এমন একটা ইগালিটেরিয়ান রিলিজিয়ন। আমাদের মৌলভী সাহেবরা তাদের ওয়াজের 10% আল্লাহর রহমতে এই কাজে ব্যয় করেন না। 90% তারা যে কি বলেন আমি নিজেই বুঝি না, বিতর্ক তৈরি করেন। আর 10% যেটা 10% ইসলামের এই মহান বাণীগুলির কথা তারা বলেন না। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আবার তারা রাগ করবেন এটা শুনলে আমার উপরে। যাই হোক, আমার আবার খুব মজার ব্যাপার, সবাই আমার উপরে রাগ করে, বুঝলেন? সবার রাগ। মোহাম্মদ রহমান বলে সবার রাগ, ঠিক আছে, আল্লাহ সন্তুষ্ট থাকলেই হলো নাকি? তো যেটা বলছিলাম, তো আমি চিন্তা করি এই বিদায় হজের মধ্যে উম্মার ইউনিটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি কি বলেছেন? শয়তানের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? আমি তোমাদের জন্য কোরআন এবং আমার সুন্নাহ রেখে গেলাম, ঐক্যবদ্ধ থাকো। এটাই তো উম্মার ঐক্যের ডাক। তো আমাকে একটু বোঝান তো রে ভাই, যারা এক্সপার্ট এইসব ব্যাপারে, যে সবচেয়ে বেশি ঐক্য তো আরবের মধ্যে হওয়া উচিত ছিল মুসলমানদের। কেন? দুটো কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন আল্লাহর কাছে, তখন তো আরব ভূমিতে আর কোনো ধর্ম না,
ধর্ম তো শুধুমাত্র ইসলাম। এবং আরব ভূমির যে মানুষ, তারা তো জেনেটিক্যালি একই মানুষ, আরবস, তাদের ভাষা এক। তাহলে আপনি আমাকে বলেন, খোলাফায়ে রাশেদিনের সময়ই কেন ইসলাম বিভক্ত হয়ে গেল? এটার জবাব কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন দেখেছেন, সেই রসুল বিদায় হজে বলে যাচ্ছেন, কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমরা সাহাবারা ঐক্যবদ্ধ থাকতে পারলেন না কেন? আমাকে কাফের বলে ফেলবেন আপনারা, আল্লাহ জানেন। এখন মুশকিল হলো, আমরা যারা একটু লজিক্যাল চিন্তা করতে চাই, যারা ধর্মকে শুধু ব্লাইন্ড ফেথ না দেখে আমরা হিস্টোরির আলোকে দেখতে চাই, তাদের তো সবগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হয়, ভাবতে হয়। তাহলে আমার মাঝে মাঝে মনে হয়, এটাও কি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে না? কারণ আল্লাহর যে ডিজাইন, এটা তো আমরা জানি না, তো এটা উনি জানেন। তাহলে মুসলমানদের ঐক্য চাইলে তো তিনি পারতেন, ঐক্য হলো না কেন? তো এই যে আমরা ঐক্যের কথা বলছি, খোলাফায়ে রাশেদিন থেকে যে ঐক্য হয় নাই, সেই ঐক্য কি আমরা এই যুগে আশা করতে পারি? কিভাবে আশা করতে পারি? এখন তো শিয়ার সঙ্গে সুন্নির দ্বন্দ্ব, আরবের সাথে পার্সিয়ানদের দ্বন্দ্ব, আরবের সাথে তুর্কির দ্বন্দ্ব। আপনি বাংলাদেশে দেখেন না, আমাদের ইসলামপন্থীদের মধ্যে কত ভাগ আছে, কত ভাগ, হিসাব করে শেষ করা যাবে না। তো সারা বিশ্ব ইসলামের ঐক্য নাই, বাংলাদেশের ইসলামের ঐক্য নাই, কিন্তু ঐক্যের স্বপ্ন আমরা দেখে চলেছি, তাই না? তো সুতরাং আমার মনে হয় যে আমরা কি করব এই প্যালেস্টাইনের জন্য। ওই যে একটু আগে ও বলে গেল যে চোখের পানি ফেলা ছাড়া আর সাহায্য পাঠানো ছাড়া কি করতে পারি আমরা? এত দূরের দেশ, কি করতে পারি? আমার মনে আছে ওই যে বাচ্চা, 6 বছরের বাচ্চা মেয়েটা যেদিন মারা গেল, হিন্দ রাজা, আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার সারা রাত ঘুম আসে নেই হিন্দ রাজাবের কাহিনী পড়ে। কিন্তু আর কি করতে পারতাম? কিছু করার তো নাই, এটাই বাস্তবতা। তবে বাস্তবতা বলে হাল ছেড়ে দিলে হবে না। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা দরকার, আবেগে না, একদম জিওপলিটিক্স বুঝে সব বিষয়ে আলোচনা করে, হিস্টোরিক্যাল অ্যানালিসিস করে আমাদের আলোচনা দরকার। এবং সেই আলোচনা আমার মতো অতি সামান্য জ্ঞানওয়ালা লোক দিয়ে হবে না। এটার জন্য রিয়েলি লার্নেড পিপল লাগবে, যারা জানেন, পলিটিক্স বোঝেন, রিলিজিয়ন বোঝেন, মিলিটারি বোঝেন, ইকোনমি বোঝেন, এরকম মানুষজনদের লাগবে। এখন সেটা করতে পারতো যদি ওআইসি ফাংশনাল হতো, কিন্তু ওআইসি তো আইসি, তাই না? তো এখন ওআইসি, আরব লীগ, এরা তো করতে পারে না এগুলো। এত টাকা আমেরিকার প্রেসিডেন্ট সাহেবকে $1 বিলিয়ন দিয়ে প্লেন ঘুষ দেয়, এরোপ্লেন ঘুষ দিল না, $1 বিলিয়ন দিয়ে। স্কলারশিপ কোথায় দেয়? জ্ঞান বিজ্ঞানের জন্য স্কলারশিপ কোথায়? স্পেশাল ইনস্টিটিউশন কোথায়? এখনো আমাদের যারা ইন্টেলেকচুয়াল সায়েন্টিস্ট, তাদের রেকগনিশনের জন্য নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে থাকতে হয়। মুসলিম বিশ্বে প্যারালাল নোবেল পুরস্কার হতে পারতো না? হতে পারতো তো? কোন সময় দেখেছেন কোন মুসলমান যারা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে কোন মুসলমান দেশে তাদেরকে কোন ধরনের সম্মাননা দেওয়া হচ্ছে দেখেছেন? হ্যাঁ, পলিটিক্যাল কারণে আশ্রয় দিতে পারে, যেমন টার্কি আশ্রয় দিয়েছে প্যালেস্টাইনিদের, আবার আশ্রয় দিয়ে আবার বেরও করে দেয়। সৌদি আরব বের করে দিয়েছে, কাতার বের করে দিয়েছে, বাহরাইন বের করে দিয়েছে। আর এখন তো সৌদি আরবের সাথে আরব আমিরাতের ঝগড়া চলছে। তার মানে আগে যে জিসিসি কান্ট্রি বলা হতো, তাদের ঐক্য কিন্তু এখন ভেঙে যাচ্ছে। তো যেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ঐক্য ছিল, সেই ঐক্য এখন অবশিষ্ট নাই। তো এক সময় বলা হতো যে আর একটা প্যারালাল ওআইসি দরকার, এখন সেটার জন্য লিডারশিপ লাগবে। কে সেই দায়িত্ব দিবে? প্যারালাল ওআইসি কে তৈরি করবে? আমি জানি না। আজকে সব হতাশার কথাই বলছি। এই রোজার মাসে, যেই মাসে আমাদের প্রথম বিজয় হয়েছিল বদরের যুদ্ধ, সেই মাসে আমি হতাশার কথা বলছি। কারণ বাস্তবতা থেকে চোখ সরিয়ে রাখলে আমরা কোনোদিন সলিউশন খুঁজে পাবো না। তো আর আমার বক্তব্য আর খুব দীর্ঘায়িত করবো না, 15-20 মিনিট বোধহয় বলে ফেলেছি। এখন শেষ করি। এই ধরনের আলোচনার খুব প্রয়োজন।
এবং আমি মনে করি বড় স্কেলেও প্রয়োজন, এমনকি ছোট স্কেলেও প্রয়োজন। ছোট স্কেল বলতে আমি বলতে চাচ্ছি স্কলার লেভেলে প্রয়োজন। ধরেন আপনাদের ইউনিভার্সিটি ইসলামিক হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, এরকম যদি একটা মিটিং এর আয়োজন করা যায় যেখানে সিনিয়র মানুষ আসবে, জুনিয়ররাও আসবে, তারাও আসবে, ছাত্ররা আসবে, সেখানে ফোকাস ডিসকাশন হবে, ফোকাস ধরে ধরে আলোচনা হবে, একদিনে হবে না, এটা একটা দীর্ঘ আলোচনা থাকবে। এই ধরনের যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার থেকে সময় কোনো বড় চিন্তা আমাদের বেরিয়ে আসবে। আর এখন মহান আল্লাহ তাআলার কাছে তো, আল্লাহর কাছে তো আমাদের ফরিয়াদ করতেই হবে। ফিলিস্তিনের মুক্তির জন্য, আল কুদসের মুক্তির জন্য আমাদের ফরিয়াদ করে যেতে হবে। আর সময় লাগবে। আমার মনে হয় আমার জীবদ্দশায় অন্তত আমি দেখে যাব এই সলিউশন। এটা কল্পনা করা আকাশ কুসুম কল্পনা। আপনারা যারা ইয়াঙ্গার জেনারেশন, আপনাদের জীবদ্দশায় কিছু একটা করবার জন্য আপনাদের চিন্তা করবেন। চিন্তাটাকে আরো শানিত করতে হবে। চিন্তাটাকে শুধু ধর্মের বাইরে গিয়ে চিন্তাটাকে আরো ওয়াইড স্প্রেড করতে হবে, কিভাবে আমরা করতে পারি। এই চিন্তাটা করে আমরা যদি কাজ করি তাহলে হয়তো একটা রাস্তা আমরা বেরিয়ে যাব। আমাদের ক্ষমতা নাই, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল দেশ, মিলিটারিলি দুর্বল দেশ, কোনো মিলিটারি সলিউশন আমাদের চিন্তা করাই উচিত না, এটা চিন্তার বাইরে আমাদের জন্য। এই যে সোকল বোর্ড অফ পিস হয়েছে, সেখানে কারা নাই? পাকিস্তান, দ্য অনলি নিউক্লিয়ার পাওয়ার, সেখানে ট্রাম্পের কাছে জি স্যার বলতে হচ্ছে। টার্কি জি স্যার বলতে হচ্ছে, সবাইকে জি স্যার বলতে হচ্ছে। ইজিপ্ট তো আছেই, ইজিপ্ট তো নেতানিয়াহুকে জি স্যার বলে, তো ট্রাম্প তো নেতানিয়াহুর বস, কারণ এই ট্রাম্পের কথা তো আলাদা। তো এইটা তো হলো বাস্তবতা। কিন্তু আমরা মনে হয় ইন্টেলেকচুয়াল ইনপুটটা দেওয়ার ক্ষমতা রাখি, এইটুকু আমার মনে হয় শক্তি আছে। বাঙালি মুসলমান ইন্টেলেকচুয়ালি ভেরি রিচ, কালচারালি আমাদের হেরিটেজ আছে। আমরা ইন্টেলেকচুয়াল ইনপুট যদি দিতে পারি, আমি মনে করি এটাই সব থেকে বড় কাজ হবে। তো রমজানুল মোবারক, রমজানের মাসে দোয়া করি আল্লাহ যেন আপনাদের রমজান কবুল করেন। আর বদরের যুদ্ধের যে স্পিরিট, এই স্পিরিট যেন আমাদের সবার মধ্যে চলে আসে, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল কুদস মুক্ত হোক।